নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব লোভনীয় স্বাদের কড়াই পনিরের একটা রেসিপি নিয়ে। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে অপূর্ব সুন্দর লাগে বন্ধুরা। তো চলুন দেখতে থাকুন। খুব সাধারণ পদ্ধতিতে আজকে আমি এটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে 400 গ্রামের মতো পনির আমি টুকরো করে কেটে রেখেছি। অন্যদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এটা আমি সাদা তেল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা একটু ভালো আসবে বলে। দিয়ে এগুলো ফ্রাই করে নিতে হবে। খুব বেশি কড়া করে আমি ফ্রাই করব না, হালকা হালকাই ফ্রাই করতে হবে। পনিরগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবারে পনিরগুলো তুলে নিচ্ছি আমি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ একটা বড় সাইজের, এরকম টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ফ্রাই করে নিতে হবে। এটা খুব বেশি ফ্রাই করলেও হবে না, এটা মোটামুটি 2 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার এটা ফ্রাই করে নিতে হবে। এটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এটা হালকা ফ্রাই করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু মতো আদার টুকরো। 8 থেকে 10টা দিয়ে দিলাম কাজু বাদাম। এগুলো এখন হালকা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এগুলো ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এটা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। নুন দিয়ে আবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি।
এবারে এটা আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা একটু ঠান্ডা করে নেব। তারপরে এটা মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে পেস্ট আমি বানিয়ে নিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি একটু মতো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এটা এখন আমি হালকা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটার জন্য, একটু মতো দিয়ে দিলাম চিনি, আর হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। যেহেতু ওতে নুন দিয়েছিলাম আমি ভাজার সময়, এই জন্য নুনটা একটু কম দিলাম। এবারে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা মোটামুটি 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেহেতু একটু লেগে যেতে পারে। যদি লেগে যায় তখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটু তেল বেরিয়ে আসছে, মানে আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এর মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশি জল দিলেও হবে না, এটা মাখো মাখো হবে। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে এটা ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট আমার হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। একবার নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো আর একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আরো 2 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন
কি সুন্দর লোভনীয় কালারটা এসেছে। তাহলেই আমার কড়াই পনির একদম রেডি হয়ে গেল। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে অপূর্ব সুন্দর লাগে বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকের কড়াই পনিরের রেসিপিটা। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। বাই বাই।